الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون বর্তমান জামানায় দর্শন বেবিচার বেড়ে গিয়েছে। ওই দর্শন বেবিচার যদি বন্ধ করতে চান, এক নাম্বার রব্বুল আলামিনের ভয় মানুষের অন্তরে থাকতে হবে। একজন মানুষের অন্তরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, তখন সে কখনো জিনা বেবিচার করবে না, মানুষকে দর্শন করবে না। ওই রব্বুল আলামিনের ভয় যেদিন না থাকবে একজন মানুষের অন্তরে, তখন সে যে কোনো বেবিচার অন্যায় সে করতে পারবে। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ভয়, দুই নাম্বার হচ্ছে মানুষকে পারিবারিক শিক্ষা দিতে হবে। একজন ছোট বাচ্চাকে পরিবার থেকে যে শিক্ষাটা দেওয়ার দরকার সেই শিক্ষাটা দিতে হবে। তার ছোটবেলা থেকে তাকে আদব কায়দা ভদ্রতা সবকিছু শিক্ষা দিতে হবে। যদি সবকিছু শিক্ষা দেওয়া যায়, তাহলে ওই মানুষ দ্বারা কখনো দর্শন হবে না, ওই মানুষ দ্বারা কখনো জিনা বেবিচার হবে না। এই জন্য পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে পরিবার থেকে যে শিক্ষাটা দেব, সে শিক্ষাটা সে বৃদ্ধ বয়সে সে ভুলবে না। এই জন্যে যে সব বাচ্চারা পারিবারিক শিক্ষা পায় না, সে বড় হয়ে দেখা যায় বেলাইনে চলে যায়, সে পথ বলা হয়ে যায়। এই জন্যে যদি সমাজ থেকে দর্শন বন্ধ করতে চান, তাহলে পারিবারিক শিক্ষা তার দরকার আছে। আরেকটা শিক্ষা হচ্ছে তাকে ইসলামী জ্ঞান শিক্ষা দিতে হবে, তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। কোরআনের জ্ঞান যদি তাকে শিক্ষা দেন, সে কখনো দর্শন করবে না, সে কখনো ব্যভিচার করবে না। আর কোরআনের শিক্ষা যদি না থাকে, আল্লাহ তাআলার ভয় যদি না থাকে, সে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সে দর্শন করবে। এই জন্যে আমাদের সন্তানকে যদি ওই খারাপ কাজ থেকে বাঁচাতে চাই, তাহলে তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, তাকে পরিবার থেকে আল্লাহ তাআলার ভয় ঢুকানো এটা শেখাতে হবে। এবং যত অশ্লীলতা রয়েছে, বেহায়াপনা রয়েছে, সব কিছু থেকে সমাজকে পবিত্র রাখতে হবে। আজকে সমাজের মধ্যে দেখা যায় কোনো মেয়ে সন্তান নিরাপদ নয়। ওই সন্তানগুলো হচ্ছে আমাদের আদরের সন্তান। যেই সন্তান ছোট থেকে সে মা বাবা তাকে পর্দা করা শেখাবে, তাকে দ্বীনের বুঝ দিবে, ওই সেই সন্তানটা যখন বড় হবে, সে কখনো তার মাথা থেকে কাপড় পালাবে না, সে সবসময় মাথার ডাইকে রাখবে ওড়না দিয়ে। এই জন্যেই সমাজ থেকে যদি দর্শন বন্ধ করতে চান, আরেকটি কাজ হচ্ছে দর্শনকারীর বিচার। দর্শনকারীকে যদি ফাঁসি দেওয়া হয়, দর্শনকারীকে যদি উপযুক্ত বিচার করা হয়, তাহলে সমাজ থেকে দর্শন বেবিচার বন্ধ হবে। আর সমাজের মধ্যে যদি বেবিচার বন্ধ করতে চান, তাহলে কোরআনের বিচার করতে হবে। আর যদি দর্শনকারীর বিচার না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত দর্শন বন্ধ হবে না। আজকে দেখা যায় 7 বছর 9 বছর 10 বছর বাচ্চারা নির্যাতিত, নিপীড়িত, দর্শনের শিকার হচ্ছে। কেন এমন হচ্ছে? এমন হওয়ার কারণ হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা পারিবারিক শিক্ষা দেই নাই, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেই নাই, আমাদের সন্তানকে আদব কায়দা শিক্ষা দেয় নাই। যেই শিক্ষাটা দেওয়ার দরকার ছিল, যেই মানুষ বানানোর কথা ছিল আমার সন্তানকে, সে হক মা বাবা আদায় করে না আদায় করার কারণে সে সন্তানটা নেশাখোর হয়ে যায়, সে সন্তানটা খারাপ হয়ে যায়, সে সন্তানটা বিপদে চলে যায়। এই জন্য সমাজ থেকে যদি দর্শন বন্ধ করতে চান, সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে কোরআনের বিচার। একজন দর্শনকারীকে যদি ফাঁসি দেওয়া হয়, দেখবেন হাজার হাজার অন্যায় অবিচার সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য সমাজ থেকে যদি দর্শন বন্ধ করতে চান, তাহলে দর্শনকারীর বিচার হতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। ফাঁসি দিলে দেখবেন সমাজ থেকে দর্শন সবকিছু বন্ধ হয়ে গেছে, আর কোনো অন্যায় হবে না। এই জন্য আমরা আর কত
আর কত আমাদের শিশুদেরকে আর দর্শন করা হবে। এই জন্য আমাদের সন্তান আমরা দেখা যায় ফেসবুক ইউটিউবে দেখলেই দেখা যায় 7 বছর 8 বছর 9 বছর বাচ্চারা দর্শনের শিকার হচ্ছে। কেন? আমরা কি জাহিলিয়াতের যুগে আমরা উপনীত হয়েছি? আমাদের সমাজ ব্যবস্থা আমাদের এমন নোংরা হয়ে গিয়েছে যে আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলের কোনো নিরাপত্তা নেই। এই জন্য আমার আপনার সন্তানের নিরাপত্তা হবে কোথায় থেকে? আমার আপনার সন্তানকে আল্লাহ তাআলা ভয় শিখাতে হবে। আমার আপনার সন্তানদেরকে চোখের হেফাজত করতে হবে, ওই জিনিসটা শেখাতে হবে। আমার সন্তান, আপনার সন্তান যখন রাস্তাতে হাঁটবে তখন সে যেন তার চোখকে হেফাজত করে, সে যেন তার দিলকে হেফাজত করে, সে যেন তার মনকে হেফাজত করে। যখন সে তার চোখকে হেফাজত করবে, তার মনকে হেফাজত করবে, তখন সে কখনো দর্শন করবে না, সে কখনো জিনা করবে না, সে কখনো ব্যভিচার করবে না। আর যদি সে বেহায়াপনা, বেলাল্লাপনা, আরো যত নোংরা কাজ আছে সে কাজ থেকে যদি সে বেঁচে না থাকে, তাহলে সে যে কোনো সময় জিনার কাজ করবে, সে ব্যভিচার করবে, অন্যায় করবে। এই জন্য আমাদের সমাজকে যদি পবিত্র করতে চাই, আমাদের সমাজ থেকে যদি দর্শন বন্ধ করতে চাই, তাহলে কোরআনের আইনের কোনো বিকল্প নাই। কোরআনের আইন যখন করবেন তখন দেখবেন সমস্ত দর্শনকারী তারা ভালো হয়ে যাবে, তার নামাজি হয়ে যাবে, তার মুত্তাকিন হয়ে যাবে, তার আল্লাহওয়ালা হয়ে যাবে। দুনিয়ার কোনো বিচারে দর্শন বন্ধ করতে পারবেন না, দুনিয়ার কোনো বিচারে অন্যায় অবিচার বন্ধ করতে পারবেন না, জুলুম বন্ধ করতে পারবেন না, আপনার আরো যত গুনাহের কাজ আছে সবকিছু বন্ধ করতে পারবেন না। বন্ধ করা সম্ভব একমাত্র কোরআনের ব্যবস্থা দ্বারা। কোরআন আইন দ্বারা যখন দেশ চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, তখন সমাজ থেকে যত অন্যায় আছে সমস্ত অন্যায় অপরাধ বন্ধ হয়ে যাবে ও সমাজটা সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সেই দিনী কথাগুলি, দিনের সহি কথাগুলি বোঝার তৌফিক দান করেন।